হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর বর গেছে স্কুলে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। গুড এখন নিচেতে রয়েছে, স্নান টান কিছুই হয়নি, এইমাত্র খাওয়া দাওয়া করে বা ঘরের কাজ টাজ হলো। তো এবার হচ্ছে আলুর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য। আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে চিকেন বিরিয়ানি, তার জন্য প্রিপারেশন করব কিছু কিছু জিনিস। আর বর গেছে হচ্ছে বাজারে, মানে স্কুল গেছে, ওদিক থেকে ও বাজার করে নিয়ে আসে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যারা আমার ব্লগে নতুন তারা কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে সকালে, এরকম বিছানাটা এখন পরিষ্কার করলাম ভালো করে। তারপরে মানে কাকিমা আমাদের যে কাজ করতে আসছে কাকিমা, তো কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এখন নিচে যাবো, জামা কাপড়গুলো মেলবো, কাঁচা হয়ে গেছে। আর গুড্ডু গেছে হচ্ছে এখন নিচে। তো চলো আমি এখন নিচে যাই, আর নিচে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো চলে এলাম, আমার নিজের কাজ হয়ে গেছে। আর তোমাদেরকে দেখালাম যে ওটা হচ্ছে অঙ্কিতা, আমার কাছে যে সবসময় থাকে। ওর হাতে ওই গাছগুলো লাগিয়েছে, অনেক ফুল গাছ লাগিয়েছে। ওদের একদিন বাড়ি যাব, দিয়ে দেখাবো, ঠিক আছে? প্রচুর গাছ লাগিয়েছে, আর ওর হাতে না যাই লাগায় তাই হয়ে যায়। তো ওই ফুলগুলো কিন্তু বেশ না, খুবই সুন্দর লাগছে। তো চলো এবার রান্নার জন্য আয়োজন করতে হবে। তো এবার বাদ বাকি কাজগুলো করব, তার আগে স্নানটা করে ফেলি। স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে কাজে লাগবো। তো এই যে আমি চিকেন বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল নিয়েছি, দুটো ডিম নিয়েছি, এটা হচ্ছে গোলাপ জল, রোজ ওয়াটার, আর এটা হচ্ছে একটা বিরিয়ানি মশলা যেটা আমার ঘরে ছিল অনেকদিন আগেই কেনা বিরিয়ানি মশলা। এটা ছোট প্যাক। আর তাছাড়াও এটা আমি একটা গোটা মশলাও নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব, আর এটা বেশি ভালো হবে। আর এটা হচ্ছে একটা ফুড কালার, কামধেনু রং। আর পেঁয়াজ লাগবে, ঘি লাগবে, টমেটো, রসুন, আদা আর তো সব লাগবেই। চিকেন নিয়েও চলে এসেছে, আর এটা কিন্তু একদম লেগ পিসটা নিয়েছে, দেখেছো? এখানে 3টে লেগ পিস আছে আর 2টো নর্মাল আছে। চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে কষে নেব। তো এর সাথে সাথে দেখো কালকে এঁচোড় ছিল, এঁচোড়টাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর নষ্ট হয়ে যাবে, মানে বেশি দিন বাসি ওগুলো খেতে ভালো লাগবে না। তো ওই জন্য ভাবলাম এটাকে একটু কষা কষা করে গ্রেভির মতন করে দেবো, এটা বেশ ভালোই লাগবে। তো চলো এটাকেও বানাতে হবে। তো এখন বাজে হচ্ছে 10টা বাজছে। তো এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করব। তো আমি ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিলাম, আর জলও বসিয়ে দিলাম চালটাকে সিদ্ধ করার জন্য। আর জলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এটা দিয়ে দিলাম সেন্ট হবে বলে। আর চালটাকে আমি আধ ঘন্টা মতন ভিজাতে দিয়ে দিয়েছি, একটু ভিজুক যাতে এটা ঝরঝরে হবে। তো জল ফুটেও গেছে, আর জলের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন দেবো হচ্ছে লবণ। লবণটা দিলে কি হবে, ভাতের মধ্যেই মানে চালের মধ্যে লবণটা ঢুকে যাবে, আর আলাদা করে বিরিয়ানিতে আমাকে লবণ দিতে হবে না। আর চালটাও ঝরঝরে হবে, ওই জন্য আমি চালের মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে সামান্য তেলও দিয়ে দেবো, সর্ষের তেল। তাহলে ওই গা লাগা ভাবটা হবে না, বেশ একটু ঝরঝরে হবে, স্লিপার হবে। তো ওই জন্য আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি এখন এই বিরিয়ানির গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এখানে অনেক কিছু আছে, এলাচ, দারচিনি, আরও সব আছে, আমি অত নাম জানি না। যাই হোক, এটাকে এখন গুঁড়ো করব। জল ফুটে গেছে, মানে একদম হাই ফ্লেমে ফুটছে, যাতে ভাতগুলো লাগা না হয়ে যায়। আর আমি এঁচোড়টাকে কুকারে 2-3টে সিটি মেরে নেবো সিদ্ধ করার জন্য। তো আমি রান্না করতে করতে দেখছি গুড্ডুর কোনো সারা শব্দ পাচ্ছি না। তো ভাবলাম দেখি, আর এটা কিন্তু লুকিয়ে ক্যামেরাটা করছি, ও কিন্তু দেখেনি। ও দেখলে আমার কাছে চলে আসবে আর ডিস্টার্ব করতে লাগবে। তো ওই জন্য ভাবলাম যে কি করছে একবার আস্তে আস্তে এসে দেখে যাই। আর দেখছি যে ও বইপত্র নিয়ে এসব ঘাঁটাঘাঁটি করছে। যাই হোক, ও আপন মনেই খেলুক এখানে বই টই নিয়ে, আমি বেশি ঘাঁটাবো না ওকে। তো আমি আমার কাজ করি, আর গুড্ডুর কাজ করুক। তো ভাতগুলোকে আমি এখানে ঢেলে দিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো, এইটা হচ্ছে সেই বিরিয়ানির গোটা মশলাটা, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি।
তো এবার আলুটাকে ভাজবো, তার জন্য আলুর মধ্যে লবণ, হলুদ আর কামধনু কালার এটাকে ভালো করে মিশিয়ে খুব অল্প ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, এবং ভাজার সঙ্গে সঙ্গে যেন এটাতে সেদ্ধ হয়ে যায়, তাই খুব অল্প আঁচে ভাজতে হবে। এবার মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু কামধনু কালার, এর মধ্যে হলুদ, জিরে, লবণ, তেল সব রকম দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতন। এবং তারপরে এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন পেস্ট সব কিছু মিশিয়ে নেবো। তোমরা চাইলে যেরকম চিকেন কষা করো পেঁয়াজ কুচি করে সেভাবে করতে পারো, কিন্তু আমি সমস্ত রকম এর মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে একটু কাশ্মীরি মির্চিও দিয়ে দিলাম একটু কালারের জন্য। আর এর মধ্যে অ্যাড করব একটু বিরিয়ানি মশলাও, মানে সেন্টের জন্য একটু দেব, ওই গুঁড়ো মশলাও একটু দেব, এবং এই ছোট্ট কৌটোটার মধ্যে এই মশলাও একটু দেব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। এটাকে বেরেস্তা করব অল্প তেলের মধ্যে, হালকা করে নেড়ে এটাকে বেরেস্তা বানাবো। আর এখানে দেখো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা প্লাস সেদ্ধ। এবার আমি মিক্সিংয়ে পেঁয়াজটাকে, আদা, রসুন সব কিছু নিয়ে একদম পেস্ট করে নেব। তো এখন বেরেস্তাটা করে নেব। তো এটা আমার প্রায় শেষের দিকে, মানে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, পোড়া গন্ধটা যেন না থাকে। তো এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন এবার সব কিছু পেস্ট করে নেবো। এরকম আমার পেস্ট হয়ে গেছে একদম কমপ্লিট। তো এটাকে এবার আমি এই চিকেনের যে আমি আগে যে এই জিরে টিরে সব মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এবারে একটু বেশি পরিমাণে দেবো, যাতে ওই বিরিয়ানির মানে শুকনো শুকনো না লাগে, একটু মশলা মশলা লাগে, ওই জন্য একটু বেশি পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দিয়েছি। অনেকে মানে খুব বেশি দেয় না, মানে ওই পেঁয়াজ কুচি এসব দিয়ে করে, কিন্তু আমি এটা একদম পেস্ট করেছি যাতে একদম মাখো মাখো ব্যাপারটা আসে। তো আমি এখন এবারে এঁচুড়ের গ্রেভিটা বানাবো, আর ওই যে পেস্ট করেছিলাম তো ওরটাই তেলে দিয়ে ওর মধ্যে এঁচুড়টা দিয়ে এটা বেশ ভালো করে কষে একটু বেশ গ্রেভি গ্রেভি ভাব করে এটা বানাবো। তো চলো এটাকে এখন বানিয়ে নিই। তো এদিকে তার সাথে সাথে আমি চিকেনটাও বানিয়ে নেবো, ওই জন্য তেলে টমেটো দিয়েছি, আর তার মধ্যে ওই যে গ্রেভি যে ওটা রেখেছিলাম ম্যারিনেট করে, তো ওটা এবার তেলের মধ্যে অনেকক্ষণ কষতে হবে, কষে 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 এটাকে সিদ্ধ করে একদম যেন তেল ছেড়ে আসে, তো ততক্ষণ পর্যন্ত আমি কষবো। তো আমি এখন গ্যাসে দুটো রান্না করছি, একদিকে এঁচড় হচ্ছে একদিকে চিকেনটা হচ্ছে। তো এঁচড়টাকে অনেকক্ষণ কষানোর পর এটাকে একটু গ্রেভি গ্রেভি ভাব আনার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো। কর্নফ্লাওয়ারটাকে মানে জাস্ট নর্মাল জলে একটু গুলে নিয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এটাকে আমি এখন গুলে নিলাম। তো এটাকে প্রায় শেষ মুহূর্তে যখন কষানো প্রায় হয়ে যাবে তখন এটা দিয়ে আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ফোটানোর জন্য। তো তো এই দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এরকম একটা বেশ মাখো মাখো ব্যাপার এসেছে এঁচোড়টার মধ্যে। তো চলো এর মধ্যে এবার জল দিয়ে দিই, তো কিছুক্ষণ ফুটুক। তো এই দেখো আমার রান্না ঘরের অবস্থাটা একবার দেখো, মানে রান্না করতে করতে মানে যা তা অবস্থা হয়ে গেছে, বিভৎস খারাপ। তো এগুলো এখন গোছাবো। আর দেখো চিকেন কষাটা আমার প্রায় হয়ে এসছে, কালারটা কিন্তু বেশ দারুণ এসছে, প্রায় হয়ে এসছে, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার বেরেস্তাটাও হয়ে গেছে। তো এই ফাঁকে আমি এখন গুড্ডুকে একটু ফল খাই দিই, এখন বাজে হচ্ছে 12:30, আর ওকে তরমুজটা খাবো। তরমুজটা এইভাবে পেস্ট করে ছেঁকে নেবো, কারণ ও খেতে পারে না গোটা।
ফাইনালি সবকিছু ঠিকঠাক করার পর রান্নাঘরটা আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর দেখো গুড্ডুর এখানে খিচুড়ি হয়ে গেছে। আর আমি এই দেখো বিরিয়ানিটাকে এভাবে বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর আমি দেখো এই আটা দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি, তার মাথায় একটা শিল চাপিয়ে দিয়েছি। তোমরা কে এইভাবে প্রসেসটা ইউজ করো কমেন্টে জানিও। আমার কিন্তু একদম সবকিছু রেডি। আমার এই দেখো এটা একদম হয়ে গেছে। এই 20 মিনিট থেকে 30 মিনিট মতো রেখেছিলাম, তারপরে অফ করে দিলাম। এখন বাজে হচ্ছে 1:30। এবার গুড্ডুকে খাওয়াবো। গুড্ডুর খিচুড়ি হয়ে গেছে। এই যে গুড্ডুর জন্য খিচুড়ি করে দিচ্ছি, যেটা আজকে ভাত ডাল হয়নি। তো ডিম সেদ্ধ আর সবজি দিয়ে খিচুড়ি ওকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো, পরিবেশন করবো, দেখতে পাবে। তো চলো ফটাফট এবার ওকে খাইয়ে। তো গুড্ডুর জন্য এখন এই সবজি ডালের খিচুড়ি আর ডিম সেদ্ধ একটা তো নিয়ে চললাম। আর ও গুড্ডু কি করছে একবার দেখো। এই যে আমার বর মশাই এখন চিৎপাত হয়ে মাটিতে শুয়ে রয়েছে, আর ও এখন বই নিয়ে পড়া করছে। গুড্ডুর এখন খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে এখন ওবার ঘুম চলে এসছে। কই দেখি বাবা, কি কি খেলে তুমি আজকে? কি খেয়েছো? কি খেয়েছো বাবা? ওর এবার ঘুম এসছে। আর এদিকে এ দেখো আমার দুধ জাল দেওয়া হয়ে গেল। এবার একে ঘুম টুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খানা খাবো। চলো, কি খেলে আজকে, কি খেয়েছো? তো এখন পরিবেশন করে নেব। আর এরকম স্যালাড কেটে নিয়েছি, আর এটাকে এখন খুলবো। এগুলো এখন একদম শক্ত হয়ে গেছে, এগুলোকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর গুড্ডুকে ঘুমটুম পাড়ি দিয়েছি। তো ফাইনালি এই দেখো খুলে তো একদম দারুণ দারুণ সেন্ট উঠছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখতে কেমন লাগছে। তো চলো এবার একটা একটা করে পরিবেশন করে নিই। আর সত্যি অপূর্ব হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হবে আশা করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, কিন্তু একদম আমার বরের তো ভীষণ ভালো লেগেছে। আর ওই যে এঁচুড়ের গ্রেভিটা করেছিলাম না, ওটা আমি নিইনি, কারণ আমার বিরিয়ানিটা এক এক সময় হয় একটু শুকনো শুকনো হয়, আমারটা কিন্তু একদম শুকনো শুকনো হয়নি, একদম বেশ মশলা মশলা হয়েছিল। ওই জন্য ওইটা লাগেইনি, ওটা আমি আর নাড়িনি, আমার বর একটু নিল ব্যাস। কিন্তু সত্যি খুব 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 ভালো হয়েছে খেতে, আমি নিজে রান্না করেছি বলে না। তো চলো এখন আর কোনো কাজ নেই, এখন একদম ফ্রি। এখন একটা ভিডিও এডিট করব, তারপরে একটু ঘুমোবো, দেখাবো। তো চলো এখনকার মতন টাটা, একটু ঘুমিয়ে রেস্ট করে নিই। হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 6টা। এই দেখো ঘড়ি, বুঝতে পারবেন এখন প্রায় সন্ধে লাগতেই চলো, বিকাল নেই। সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, টান্না একটা ঘুম দিলাম। ঘুমিয়ে উঠে গুড্ডুকে খাইতে দিলাম, তারপরেও এখন বেড়াতে গেছে। নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8টা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকটা দেরি করে চা খাচ্ছি, কারণ এমনিতে ওসব খাওয়ার পর না পেটটা ভার হয়েছিল। তো বর হলো এবার চা করতে, তো চাটা করলাম। এবার চাটা খেয়ে, রাতে আর কোনো রান্নার চাপ নেই, কারণ ওইগুলোই রয়েছে, অনেকটা বেঁচেছে। তো ওগুলো রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর গুড্ডু এখন খেলা করছে বাইরে। তো এই গরমা গরম দুধ চা দিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি এখানেই। তো আজকের বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই প্রসেসে তোমরা কিভাবে কারা কারা বানাও সেটাও তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার ব্লগে নতুন কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকে আবার এক নতুন ব্লগে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।